2026 সালে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার 10ই শ্রাবণ, ইংরাজির 27শে জুলাই। শ্রাবণের দ্বিতীয় সোমবার ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে সাদা, গেরুয়া বা সবুজ রঙের বস্ত্র পরুন। তারপর আপনি বাড়িতে বা মন্দিরে যেখানেই শিবলিঙ্গে জল ঢালবেন, উপকরণ একই হবে এবং নিয়মও একই। প্রথমে শুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। তারপর একে একে দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত অর্পণ করুন। পঞ্চামৃত অর্পণ হয়ে গেলে আবার শুদ্ধ জল দিয়ে মহাদেবের অভিষেক করুন। মহাদেবের অভিষেকে গঙ্গা জল অবশ্যই রাখবেন। শিবলিঙ্গে জল ঢালা হয়ে যাওয়ার পর বেলপাতা, ধুতুরা, আকন্দ ফুল, শ্বেত চন্দন ইত্যাদি অর্পণ করুন। শিবলিঙ্গে গোটা ফল ছুঁয়ে রাখতে হয়। সেই গোটা ফলের মধ্যে অবশ্যই একটি বেল ফল রাখবেন, কারণ বেল পাতা ও বেল ফল ছাড়া কিন্তু শিব পুজো অসম্পূর্ণ। এবং শিবলিঙ্গে জলাভিষেকের সময় এই উপকরণগুলি অর্পণের সময় নমঃ শিবায় মন্ত্র নিরন্তর ভক্তি ভরে জপ করবেন। তবে শিবলিঙ্গে কিন্তু সরাসরি জল ঢালতে নেই। শিবলিঙ্গে জল ঢালার সঠিক নিয়ম কি? উত্তর মুখে দাঁড়িয়ে প্রথমে শিবলিঙ্গে জলাধারীর ডান দিকে জল নিবেদন করবেন। একে গণেশের স্থান মনে করা হয়। এরপর বাঁ দিকে কার্তিকের নিবাস স্থানে জল নিবেদন করতে হয়। তারপর জলাধারীর মাঝের স্থানে জল নিবেদন করুন, এটি অশোক সুন্দরী স্থান। এরপর হস্ত কমলে বা সেই স্থানে শিবলিঙ্গে জল নিবেদন করুন যার উপর শিবলিঙ্গ রয়েছে। একে মাতা পার্বতী স্থান মনে করা হয়। আর সব শেষে ধীরে ধীরে শিবলিঙ্গের মাথায় নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে জল ঢালুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে কি কি অর্পণ করা নিয়ম? শ্রাবণের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে কালো তিল অর্পণ করতে হয়। শিবলিঙ্গে কালো তিল অর্পণ করলে জন্মছকে শনি, রাহু, কেতুর অশুভ প্রভাব কাটে, গ্রহদোষ খণ্ডনের পাশাপাশি পিতৃদোষ খণ্ডন হয়, নেতিবাচক শক্তি দূর হয়, রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়, শত্রু ভয় দূর হয়। এর পাশাপাশি শ্রাবণের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে আঁখি গুড় নিবেদন করুন। এতে ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন, মহাদেবের বিশেষ কৃপা লাভ করবেন। পুজো শেষে শিবলিঙ্গের সামনে একটি অখণ্ড ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, কর্পূরের বাতি জ্বালিয়ে শিবলিঙ্গের সামনে আরতি করবেন। এবং এই দিন শিব চালিসা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শ্রাবণ সোমবারে ব্রতকথা পাঠ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার প্রশ্ন, শ্রাবণ সোমবারে উপবাস করে কি খাবেন ও খাবেন না ও উপবাস কতক্ষণ থাকতে হবে? শ্রাবণ সোমবারে উপবাস পালন করে ব্রতী কি খাবেন ও খাবেন না এটা অনেকাংশে নির্ভর করে যিনি ব্রত করছেন তার শারীরিক অবস্থার উপর। কিন্তু নিয়ম অনুযায়ী শিব পুজোর উপবাসে ফল, দুধ, সাবুদানা এগুলো খেতে হয়। আর শস্য দানা, আমিষ খাবার, সাধারণ নুন এগুলি বর্জন করতে হয়। এছাড়াও শাঁকা পোড়া কোনো খাবার খাওয়া যায় না। তাই শিব পুজোর উপসে ভুল করেও রুটি খাবেন না। আর বিশেষ কোনো কারণে যদি আপনি এই উপবাস বিধি শ্রাবণ সোমবারে পালন করতে না পারেন, তাহলে কিন্তু শ্রাবণ সোমবার করে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করবেন। ভুলেও আমিষ খাবার খাওয়া যাবে না। এবং শ্রাবণ সোমবারে সূর্যাস্তের পর আরতি করে উপবাস ভঙ্গ করতে পারেন। সন্ধ্যায় আপনার বাড়িতে বা শিব মন্দিরে গিয়ে একবার আরতি করুন, কারণ শিব পুরাণ মতে শিব পূজার জন্য সর্বশ্রেষ্ঠ সময় প্রদোষকাল অর্থাৎ সন্ধ্যাবেলা। দর্শক বন্ধুরা, শিব পূজার বিশেষ কয়েকটি বিধিনিষেধ আছে যেগুলি অবশ্যই মানা দরকার। যেমন শিবলিঙ্গ কখনো প্রদক্ষিণ করতে নেই, সবসময় উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢালতে হয়। শিব পূজায় কখনো কেতকী ফুল, চাপা ফুল, হলুদ, সিঁদুর, তুলসী পাতা, শঙ্খ দিয়ে জল নিবেদন ভুলেও করবেন না। মহাদেব হলেন আশুতোষ, তিনি অল্পেই সন্তুষ্ট। শ্রদ্ধা, ভক্তি, শুদ্ধ মনে তার পুজো করতে হবে। নিয়মের সঙ্গে তার প্রতি পূর্ণ সমর্পণ, আস্থা আর আন্তরিকতাই মহাদেবের সবচেয়ে প্রিয় উপকরণ, আর যে উপকরণে তিনি ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন।